আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, গণ অভ্যুত্থানে ৪৪ পুলিশ সদস্য নিহত বলছে জাতিসংঘ। বাংলাদেশের গণ অভ্যুত্থানে ৪৪ জন পুলিশের কর্মকর্তা নিহত হয়েছে। ১ জুলাই থেকে ১৫ আগস্টের মধ্যে বিভিন্ন সময় তারা নিহত হয়েছেন। এরপর জানাবো, আইএমএ জাহেলিয়াত প্রতিষ্ঠা করেছে আওয়ামী লীগ বললেন ড মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস বলেছেন, আয়নাঘর পরিদর্শন করলাম, আইএমএ জাহেলিয়াত প্রতিষ্ঠা করে গেছে আওয়ামী লীগ সরকার। আজ বেলা 11:30টার দিকে গুমের আয়নাঘর পরিদর্শন শেষে সব কথা জানান তিনি। এদিকে সাবেক প্রতিমন্ত্রী এনাম সহ রিমান্ডে ৩, নতুন মামলায় গ্রেপ্তার ৯। জুলাই বিপ্লবে গণহত্যায় অভিযুক্ত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাবেক প্রতিমন্ত্রী, এমপি, পুলিশ কর্মকর্তা, ঘনিষ্ঠজন সহ ৩ জনকে পৃথক মামলায় বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছে ঢাকার আদালত। জানাবো, ধানমন্ডি ৩২ নম্বরের জেরেই বাড়িতে আগুন, দাবি কাফির। ধানমন্ডি ৩২ নম্বরের জেরেই তার বাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে দাবি করেছেন কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি। বুধবার ১২ ফেব্রুয়ারি বেলা 11:30টায় পটুয়াখালী কলাপাড়ায় আগুনে পোড়া নিজ বাড়ির সামনে সংবাদ সম্মেলনে কাফি এমন মন্তব্য করেছেন। এদিকে ফরিদপুরে ৩ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার। ফরিদপুরের নগরকান্দা ও সালথায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অপারেশন ডেভিল হান্টে ইউনিয়ন পরিষদ ইউপির ৩ চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এবং সর্বশেষ জানাবো, ভারতে গরুকে রাষ্ট্রমাতা ঘোষণা দাবি, মোদিকে ৩৩ দিনের আলটিমেটাম। ভারতে গরুকে রাষ্ট্রমাতা ঘোষণা করার দাবি জানিয়ে মোদী সরকারকে ৩৩ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে দেশটির উত্তরাখণ্ডের শঙ্করাচার্য স্বামী অভিমুখেশ্বরনাথ সরস্বতী। আগামী ১৭ মার্চের মধ্যে ৩৩ দিনে সরকার যদি এই ঘোষণা না দেয় তাহলে বড় ধরনের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। গণ অভ্যুত্থানে ৪৪ পুলিশ সদস্য নিহত বলছে জাতিসংঘ। গণ অভ্যুত্থানে ৪৪ জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন বলে ১ জুলাই থেকে ১৫ আগস্টের মধ্যে বিভিন্ন সময় তারা নিহত হয়েছেন। বুধবার জুলাই অভ্যুত্থানে বাংলাদেশে সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের তদন্ত প্রতিবেদনে সব তথ্য জানিয়েছে জাতিসংঘ। প্রতিবেদনে বলা হয়েছে, এ সময় ১,৪০০ জনের বেশি মানুষকে হত্যা করা হয়ে থাকতে পারে। আহত হয়েছে হাজার হাজার মানুষ। আহতরা বাংলাদেশে নিরাপত্তাহীনতা সমূহের দ্বারা, নিরাপত্তা বাহিনী সমূহের দ্বারা গুলিবিদ্ধ হয়েছে। নিহতদের মধ্যে ১২ থেকে ১৩% শিশু। বাংলাদেশের সাবেক সরকার, নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাসমূহ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট সহিংস উপাদানগুলোর পাশাপাশি গত বছরে ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভের সময় পদ্ধতিগতভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনাসমূহের সঙ্গে জড়িত ছিল বলে জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের অনুরোধে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ে সেপ্টেম্বর মাসে একটি দল আসে। এর মধ্যে একজন মানবাধিকার অনুসন্ধানকারী, একজন ফরেনসিক চিকিৎসক ও একজন অস্ত্র বিশেষজ্ঞ অন্তর্ভুক্ত ছিলেন। তারা এই ঘটনার বিষয়ে একটি স্বাধীন ও নিরপেক্ষ তথ্য অনুসন্ধান পরিচালনা করেছে। অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ তদন্তের জন্য সহযোগিতা করেছে। তাদের সহযোগিতায় যথেষ্ট নথিপত্র সরবরাহ করেছে বলে জানিয়েছে জাতিসংঘ। প্রতিবেদনে কিছু সুপারিশ করা হয়েছে, যেমন নিরাপত্তা, বিচার খাতের সংস্কার, নাগরিক ও রাজনৈতিক ভিন্নমতকে দমিয়ে রাখার জন্য প্রণীত দমনমূলক আইন ও প্রতিষ্ঠান উচ্ছেদ করা, রাজনৈতিক ব্যবস্থা, অর্থনৈতিক শাসন ব্যবস্থায় বৃহত্তর পরিবর্তন বাস্তবায়ন করা।
আইএমএ জাহেলিয়াত প্রতিষ্ঠা করেছে আওয়ামী লীগ বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আইএমএ জাহেলিয়াত প্রতিষ্ঠা করে গেছে আওয়ামী লীগ সরকার। বুধবার বেলা 11:30টার দিকে গুমের আয়নাঘর পরিদর্শনে তিনি এসব কথা বলেছেন। প্রধান উপদেষ্টা বলেছেন, এই আয়নাঘরের নৃশংসতার কথা যতই শুনি অবিশ্বাস্য লাগে। এটি কি আমাদের বাংলাদেশের জগৎ, আমাদের সমাজ? যারা নিগৃহীত হয়েছেন তারা নৃশংসতার শিকার হয়েছেন, তারাও আমাদের সঙ্গে আছে। তাদের মুখ থেকে শুনলাম কিভাবে এখানে নির্যাতন করা হয়েছে। তিনি বলেন, বিনা কারণে রাস্তা থেকে তুলে নিয়ে আসা হতো, বিনা দোষে কতগুলো সাক্ষী হাজির করে তাদের বানিয়ে দেওয়া হতো জঙ্গি। এরকম টর্চার সেল সারা বাংলাদেশ জুড়ে রয়েছে বলে আজকে শুনলাম। তিনি বলেন, এ পর্যন্ত আমার কাছে যত খবর এসেছে শুনেছি 700 থেকে 800 নাকি এরকম আয়নাঘর সারা বাংলাদেশে রয়েছে। তারা 5ই আগস্টের পর এই আয়নাঘরগুলোর অনেক স্মৃতি মুছে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহর কাছে অশেষ মেহেরবান যে তিনি শেষ পর্যন্ত জনগণের সামনে এটি প্রকাশ করার মতো সক্ষমতা দান করেছেন আমাদেরকে। এজন্য কোটি কোটি শুকরিয়া আদায় করছি। এ সময় নাহিদ ইসলাম বলেন, তাকে এই সেলে বন্দি করে রাখা হয়েছিল। এরপর নাহিদ ইসলাম তাকে 5ই আগস্টের আগে যে সেলে বন্দি করে রাখা হয়েছিল সেই সেলগুলো সম্পর্কে অবহিত করেন সংবাদ মাধ্যমকে। সাবেক প্রতিমন্ত্রী এনাম শো রিমান্ডে 3, নতুন মামলায় গ্রেপ্তার 9। জুলাই বিপ্লবে গণহত্যায় অভিযুক্ত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাবেক প্রতিমন্ত্রী, এমপি, পুলিশ কর্মকর্তা ও ঘনিষ্ঠজনসহ 3 জনকে পৃথক মামলায় বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছে ঢাকার আদালত। এছাড়াও সাবেক প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ 9 আসামিকে রাজধানীর বিভিন্ন থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে বিচারক। বুধবার সকালে সাভার মডেল থানার আব্দুল কায়ুম হত্যা মামলায় সাবেক দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ.কে.এম. মহিউদ্দিনের আদালত। এদিন আদালতে শুনানি করেন ঢাকা জেলা দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ইকবাল হোসেন। তিনি বলেন, চিকিৎসক এনামকে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। মামলার তদন্ত কর্মকর্তা এ সময় রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা। শুনানি শেষে তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এছাড়াও আশুলিয়া থানায় পৃথক হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, পুলিশ কর্মকর্তা চৌধুরী আব্দুল আল মামুন, ধীরেন্দ্রনাথ শম্ভুকে একাধিক মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছে আদালত। এদিকে রাজধানী ধানমন্ডি ও যাত্রাবাড়ী থানার পৃথক 2 মামলায় নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের 10 দিনের এবং রাজধানী ধানমন্ডি মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে শাফি মোদাচ্ছের খান জ্যোতিকে 7 দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এজাহারুল ইসলামের আদালত। ধানমন্ডি 32 নম্বরের জেরেই বাড়িতে আগুন, দাবি কাফির। ধানমন্ডি 32 নম্বরের জেরেই তার বাড়িতে নাকি আগুন দেওয়া হয়েছে বলে দাবি করেছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি। বুধবার 12 ফেব্রুয়ারি বেলা 11টায় পটুয়াখালীর কলাপাড়ায় আগুনে পোড়া নিজ বাড়ির সামনে সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেছেন। কাফি বলেছেন, ধানমন্ডি 32 নম্বরে আমি বুলডোজার চালানোর পর সামনে স্লোগান দিয়েছিলাম, সিসি হাসিনা লজ্জায় বাঁচি না। সেদিন আওয়ামী লীগের দোসররা ঘোষণা দিয়েছিল যে বা যারা 32 নম্বর পুড়িয়েছে তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হবে। নিষিদ্ধ ছাত্রলীগের প্রথম আক্রোশের শিকার আমি, এটি তার প্রমাণ। তিনি দাবি করেছেন, তার বাড়িতে আওয়ামী লীগের সন্ত্রাসীরাই হামলা এবং আগুনের ঘটনা ঘটিয়েছে। প্রকাশ্যে সামনে না আসতে পারলেও আওয়ামী লীগের সন্ত্রাসীরা রাতের আধারে তারা এই কন্টেন্ট ক্রিয়েটরের বাড়িতে আগুন দিয়েছে। আর এই আগুনে তাদের বাড়ির সমস্ত আসবাবপত্র ঘরবাড়ি পুড়ে গেছে। শুধুমাত্র তার গোয়াল ঘরটি বাঁচাতে পেরেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। এছাড়া কাফির বাড়ির সমস্ত আসবাবপত্রের পাশাপাশি তার বাড়িঘর সমস্ত কিছু পুড়ে তছনছ হয়ে গেছে। তবে ভাগ্য ভালো যে সে সময় ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় তার বাসা থেকে জীবিত মানুষ উদ্ধার হয়েছে। তা না হলে সেদিন হয়তো অনেকেই পুড়ে মারা যেতে পারত। কাফি এ সময় বলেছেন,
ধানমন্ডি ৩২ নম্বর ভাঙার পর আওয়ামী লীগ আমার প্রতি যে ধরনের হুমকি ধামকি দিয়ে আসছিল এটি তারা প্রমাণ করে দেখালো যে তারা নাকি প্রতিশোধ নেবে। আর এই প্রতিশোধের প্রথম ভিকটিমই হয়েছি আমি। আমার উপর যে ধরনের অত্যাচার হয়েছে তিনি এর সুষ্ঠু বিচার ও দোষীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন।